ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএম একাডেমি। পিএম একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি ডাব্লিউবিপি এবং কেপি 2024 সালে যেসব ভ্যাকেন্সি বার হবে সেই সব ভ্যাকেন্সিকে টার্গেট করে জিকে ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি। আমাদের মূলত ডাব্লিউবিপি এবং কেপির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পরে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কোয়েশ্চেন হয় সেগুলোর আমরা অল ডিটেলসে আলোচনা করছি। এক্সাম্পল একটা দিচ্ছি, যেমন আমাদের ন্যাশনাল পার্ক থেকে একটা কোয়েশ্চেন এসেছিল, তাহলে আমরা কি করব, যতগুলি আমাদের ন্যাশনাল পার্ক আছে সেগুলিকে আমরা কভার করে দেব, তাহলে আমাদের ওর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না। তাছাড়াও আছে যেমন বিভিন্ন ধরনের পুরস্কার, তো আমরা পুরস্কার সম্বন্ধে যতগুলি পুরস্কার হয় সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করে দেবো, তাহলে আমাদের পুরস্কারের বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। সেম আমাদের স্ট্যাটিক জিকের 24টি পার্ট আছে, আমরা প্রতিদিন একটা করে পার্ট আলোচনা করছি। আমাদের অলরেডি 4টি অধ্যায় আলোচনা হয়ে গেছে, আজ আমাদের 5ম অধ্যায়। তো আজ আমরা জানব যে বিশ্বের এবং ভারতের প্রথম পুরুষ ও মহিলা এই সম্বন্ধে একটা ডাব্লিউবিপিতে কোয়েশ্চেন হয়, তাই আমরা ডিটেলসে জানব। তো দেখো আমাদের 1 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে চীনে গিয়েছিলেন প্রথম ইউরোপীয় কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে, চীনে গিয়েছিলেন প্রথম ইউরোপীয় হলেন মার্কো পোলো। মার্কো পোলো হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 2 নম্বর কোয়েশ্চেন কি আছে, জলপথে প্রথম বিশ্ব ঘুরেছিলেন কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে মেগেলান। মেগেলান তিনি প্রথম বিশ্ব ঘুরেছিলেন জলপথে। নেক্সট আমাদের 3 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? তো বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়ে যাবেন শ্রীমতী এস বন্দরনায়েক, তিনি কিন্তু শ্রীলঙ্কার ছিলেন। তো এই সকল কোয়েশ্চেনগুলি তোমরা প্রথমে খাতাতে নোট করবে এবং দিনে 2 থেকে 3 বার পড়বে, অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে। নেক্সট আমাদের 4 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী কে? দেখো এখান থেকে আমাদের একটা ডাব্লিউবিপিতে কোয়েশ্চেন হয়, তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে নেবে তারপরে বলবে। দেখো এখান থেকে একটা কোয়েশ্চেন হয় যে বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী এবং ভারতের প্রথম মহিলা মহাকাশচারী। তোমরা দেখবে যে এই দুটোর মধ্যে একটা কোয়েশ্চেন পরীক্ষাতে আসে, তাহলে দেখছো যে আমাদের এই ক্লাস থেকে মোটামুটি কমন পেয়ে যাবে, মনে হচ্ছে তো। নেক্সট আমাদের 4 নম্বর কোয়েশ্চেন তাহলে কি হয়ে যাবে, যে বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী হয়ে যাবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, তিনি কিন্তু রাশিয়ার ছিলেন। নেক্সট আমাদের 5 নম্বর কোয়েশ্চেন, যে মহাকাশে ওড়া প্রথম মানুষকে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ইউরি গ্যাগারিন, তিনি কিন্তু রাশিয়ার ছিলেন। এই ব্র্যাকেটে রাশিয়া আছে মানে তিনি রাশিয়ার ছিলেন। নেক্সট আমাদের 6 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে বিশ্বের প্রথম রাষ্ট্রসংঘের গভর্নর জেনারেল কে ছিলেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ট্রিক ভ্যালি। ট্রিক ভ্যালি ছিলেন বিশ্বের প্রথম রাষ্ট্রসংঘের গভর্নর জেনারেল, তিনি কিন্তু নরওয়ের ছিলেন। নেক্সট আমাদের 7 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে বিশ্বের প্রথম সংবিধান তৈরি করেন কে? তো বিশ্বের প্রথম সংবিধান তৈরি করেন আমাদের ইউএসএ। ইউএসএ বলতে কি, আমেরিকা। আমেরিকা তিনি মানে আমেরিকা দেশ প্রথম সংবিধান তৈরি করেছিলেন, তারপরে আমাদের ভারতে এসেছিল। ওই জন্যে আমাদের দেখবে একটা কোয়েশ্চেন হয় সংবিধান থেকে, যে মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? তো এটা কিন্তু এই ইউএসএ থেকেই নেওয়া হয়েছে। নেক্সট আমাদের 8 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে পৃথিবীর প্রথম কে মাউন্ট এভারেস্ট উঠেছিলেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে, পৃথিবীর বলেছে, ভারতের কিন্তু বলেনি। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে শেরপা তেনজিন এবং এডমন্ড হিলারি, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার।
নেক্সট আছে 9 নম্বর কোয়েশ্চেন, যে বিশ্বের প্রথম বই ছাপায় কে? তো এটা কিন্তু চীন হয়ে যাবে। বিশ্বের প্রথম বই ছাপায় চীন, তোমরা কিন্তু এটা মনে রাখবে। নেক্সট আমাদের 10 নম্বর কোয়েশ্চেন কি আছে, তাহলে আমাদের 10 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে বিশ্বে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে? এটাও কিন্তু হয়ে যাবে চীন। চীন দেশেই প্রথম বিশ্বের কাগজের মুদ্রা প্রচলন করেন। নেক্সট আমাদের 11 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, যে চাঁদে প্রথম পা রেখেছিলেন কে? এটা কিন্তু পরীক্ষাতে আসে, তোমরা দেখো মিলিয়ে নাও। দেখো এটা কিন্তু তোমরা কিছু না কিছু পরীক্ষাতে পেয়েছো, যে চাঁদে প্রথম পা রেখেছিলেন কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে নীল আর্মস্ট্রং, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 12 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে বেনজির ভুট্টো। তো এটা তিনি ছিলেন কিন্তু পাকিস্তানে বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী। নেক্সট আছে আমাদের 13 নম্বর কোয়েশ্চেন, যে চাঁদে প্রথম মানুষ পাঠিয়েছিলেন কোন দেশ? এটা কিন্তু মনে রাখবে যে ইউএসএ মানে আমেরিকা চাঁদে প্রথম মানুষ পাঠিয়েছিলেন। নেক্সট আমাদের 14 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে শূন্য প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছেন কোন দেশ? এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে রাশিয়া দেশ। রাশিয়াতে পাঠিয়েছিলেন প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিলেন। নেক্সট আমাদের 15 নম্বর কোয়েশ্চেন কি আছে, তারপরে 15 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে রবার্ট ওয়ালপোল, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট আছে আমাদের কি, নেক্সট তাহলে আমাদের কি আছে দেখো, যে ভারতের প্রথম মহিলা। দেখো এইখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন হয়। তো দেখো আমাদের কি জানবো, যে ভারতের প্রথম মহিলা। আমাদের 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে ভারতের প্রথম মহিলা এয়ার ভাইস মার্শাল কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে পি বন্দ্যোপাধ্যায়, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের কি আছে 17 নম্বর কোয়েশ্চেন, যে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে কিরণ দেবী। এটা কিন্তু তোমরা ভিভিআই লেখো, এটা কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে। এসএসসি গ্রুপ ডি এই সকল পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, যে ভারতে প্রথম মহিলা আইপিএস অফিসার কে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিরণ দেবী, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 18 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি কে? তো ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি হয়ে যাবে অ্যানি বেসান্ত। এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, বা এটা সংবিধান থেকেও একটা কোয়েশ্চেন হয়, মানে সংবিধান এরই কোয়েশ্চেন বটে, যে ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি কে ছিলেন? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসান্ত। নেক্সট আমাদের 19 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে ভারতের প্রথম মহিলা পাইলট কে? তো এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এইখান থেকে কোয়েশ্চেন হয় কি হয় না, তোমরা অটোমেটিক বুঝতে পারবে যারা 1-2 বছর পড়ার সঙ্গে রিলেটেড আছো। তো আমাদের 19 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে ভারতের প্রথম মহিলা পাইলট কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে দুর্বা ব্যানার্জি, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 20 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে 20 নম্বর কোয়েশ্চেন আছে, যে ভারতের প্রথম সুপ্রিম কোর্টে মহিলা বিচারপতি কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে সাইফ ফতিমা বিবি, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 21 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ভারতের প্রথম মহিলা গভর্নর। এটাও কিন্তু পরীক্ষাতে আসে, যে ভারতের প্রথম মহিলা গভর্নর হয়ে যাবে সরোজিনী নাইডু, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 22 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ভারতের প্রথম এবং শেষ মুসলিম মহিলা শাসক কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে রাজিয়া সুলতানা, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার।
নেক্সট আমাদের 23 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ভারতের প্রথম কোন মহিলা ইংলিশ চ্যানেল পার হন? এটাও কিন্তু তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো, যে ভারতের প্রথম কোন মহিলা ইংলিশ চ্যানেল পার হন। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আরতি সাহা। আরতি সাহা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 24 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়ে যাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটা কিন্তু পরীক্ষাতে হয়, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তো ইন্দিরা গান্ধী হয়ে যাবে। এটা কিন্তু ডাব্লিউবি ইন্টারভিউতে এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করে যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী। নেক্সট আমাদের 25 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে ভারতের প্রথম কে মাউন্ট এভারেস্ট উঠেন? তো এটা কিন্তু হয়ে যাবে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল হয়ে যাবে ভারতের প্রথম মাউন্ট এভারেস্ট উঠেন। নেক্সট আমাদের 26 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ভারতের প্রথম রাষ্ট্রসংঘের সাধারণ মহিলা সভাপতি কে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বিজয়া লক্ষ্মী পণ্ডিত, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 27 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যাবে সুচেতা কৃপালিনী, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এরপরে আছে আমাদের আধুনিক ভারতের প্রথম পুরুষ। এখান থেকেও কিন্তু একটি কোয়েশ্চেন হয়। তো দেখো আমাদের নেক্সট আমাদের 28 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ভারতের লোকসভার প্রথম স্পিকার কে? তো ভারতের লোকসভার প্রথম স্পিকার হয়ে যাবে গণেশ বাসুদেব মাবলঙ্কার, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 29 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? এটা কিন্তু পরীক্ষাতে খুব পড়ে, ভারতের উপরাষ্ট্রপতি, তোমরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়। নেক্সট আমাদের 30 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে? তো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হয়ে যাবে আবুল কালাম আজাদ মহাশয়, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 31 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ভারতের প্রথম সেনাবাহিনীর প্রধান কে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে রাজেন্দ্র সিংজি, ভারতের প্রথম সেনাবাহিনীর প্রধান ছিলেন। নেক্সট আমাদের 32 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে কার্যকালীন সময়ে প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতি মৃত্যু হয়েছিল? এটা কিন্তু মানে কি বলবো, 4টা স্টার দিয়ে রাখো, ঠিক আছে। এটা পরীক্ষা থেকে এতবার পড়েছে যে কি বলবো, যে কার্যকালীন সময়ে প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতি মৃত্যু হয়েছিল? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর জাকির হোসেন মহাশয়, ইনি কিন্তু কার্য চলাকালীন মারা যায়। নেক্সট আমাদের 33 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে প্রথম কোন ভারতীয় ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? তো এটা আমরা সবাই জানি যে মিহির সেন, তিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। এই মিহির সেন কিন্তু ছিলেন ভারতীয়। নেক্সট আমাদের 34 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো এইখান থেকে আমাদের 3টি কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, ভারতের প্রথম রাষ্ট্রপতি, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তো আমি দেখো বলে দিচ্ছি, ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ মহাশয়, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয় এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়ে যাবে ডক্টর জওহরলাল নেহরু মহাশয়। এই 3টিকে তোমরা প্রথমত
নোট করবে এবং পড়বে। এবং দেখো 35 নম্বর কোয়েশ্চেনে এটা দিয়েছে যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহেরু মহাশয়, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 36 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে ভারতে প্রথম ছাপাখানা শুরু করেছিলেন কে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে জেমস হিকি ভারতে প্রথম ছাপাখানা শুরু করেছিলেন। নেক্সট আমাদের 37 নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় ছিলেন তিনি। নেক্সট আমাদের 38 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন। তো ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি রাজা গোপালাচারী মহাশয়, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 49 নম্বর কোয়েশ্চেন কি আছে, সরি 39, এটা ওই প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। তো এটা কোয়েশ্চেনটা কি আছে যে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে। তো স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেল মহাশয়, হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 40 নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের প্রথম বিমান বাহিনীর প্রধান কে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম বিমান বাহিনীর প্রধান হয়ে যাবেন সুব্রত মুখার্জি, হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 41 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো যে ভারতের প্রথম আন্তর্জাতিক ন্যায়ালয়ের বিচারক কে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর নাগেন্দ্র সিং, হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 42 নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর জাকির হোসেন, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। নেক্সট আমাদের 43 নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন তিনি। নেক্সট আছে আমাদের 44 নম্বর কোয়েশ্চেন যে ভারতের প্রথম আইসিএস কে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর, ভারতের প্রথম আইসিএস। নেক্সট আমাদের 45 নম্বর কোয়েশ্চেন কি আছে ভারতের প্রথম কে মহাশূন্য গিয়েছিলেন। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু পরীক্ষাতে খুব পড়ে, যে ভারতের প্রথম মহাশূন্যে গিয়েছিলেন রাকেশ শর্মা, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 46 নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপক কে। তো এই 46 নম্বর কোয়েশ্চেন রাইট অ্যান্সার কি হয়ে যাবে যে ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপক কে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে সোমনাথ শর্মা, হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট আছে 47 নম্বর কোয়েশ্চেন যে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে। তো এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সুকুমার সেন, সুকুমার সেন হয়ে যাবে রাইট অ্যান্সার, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার। নেক্সট আমাদের 48 নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে। এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 49 নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে। এটাও কিন্তু পরীক্ষাতে খুব আসে, এটা কিন্তু তোমরা নোট করবে, এইটা 48 আর 49 খুব ভালো হবে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে বদরুদ্দিন তয়াবজি। নেক্সট আছে আমাদের 50 নম্বর কোয়েশ্চেন
কি যে ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে যে ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন হীরালাল জে কানিয়া, হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট আমরা এর কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর আলোচনা করব আগামীকাল। তারপরে স্ট্র্যাটেজিকের 6তম অধ্যায় আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি দেখবে এবং খাতাতে নোট করবে। সামনেই তোমাদের বলে দিচ্ছি কখন ডাব্লিউবিপি ভ্যাকেন্সি বার হবে। তো ফেব্রুয়ারির 2nd উইক বা 3rd উইকের মধ্যে ডাব্লিউবিপির নিউ ভ্যাকেন্সি পেয়ে যাবে। জানুয়ারি মাসে কোনো নিউ ভ্যাকেন্সি আসবে না, আমি তোমাদের কমিউনিটিতে বলে দিয়েছি, তোমরা একটু দেখে নিও।